বিপিসি ও তিতাসের দুর্নীতি জ্বালানি খাতের সংকটের পিছনে বড় কারণ বলে মনে করে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব। জ্বালানি মন্ত্রী বলেন, দীর্ঘদিনের সমস্যা দ্রুত সমাধান করা কঠিন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটে ক্যাব আয়োজিত নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গোল টেবিল আলোচনায় এসব কথা উঠে আসে। মন্ত্রী বলেন, 5 বছরে 10,000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ স্থাপন ও চালু করতে চায় সরকার। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বিশ্বজুড়ে বিদ্যুৎ উৎপাদনে মিশ্র জ্বালানির ব্যবহার বেশ সমাদৃত, কিন্তু বাংলাদেশে প্রায় সবটাই আমদানি জ্বালানি নির্ভর। ফলে যুদ্ধ কিংবা ভূ রাজনৈতিক নিষেধাজ্ঞার চাপে পড়ে প্রায় ভুগতে হয় দেশের বিদ্যুৎ ও জ্বালানি বিভাগকে। বিএনপি সরকার শুরু থেকেই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের কথা বলে আসছে, আর তাই কৌশলপত্র চূড়ান্ত করার আগে ভোক্তাদের মতামত নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে গোল টেবিল আলোচনায় বসে ভোক্তাদের সংগঠন ক্যাব। মনিটরিং ব্যবস্থা বাড়ানোর পরামর্শ দেয় সংগঠনটি। বিপিসি যে সংকট মোকাবেলায় যদি সৎ এবং দুর্নীতিমুক্ত হতো, তাহলে সরকারকে এই বিপর্যয়ের মধ্যে পড়তে হতো না এবং কালো বাজার তৈরি হতো না। তিতাস যদি দুর্নীতিমুক্ত হতো, তাহলে আজকের গ্যাস বিতরণ ব্যবস্থায় যে সংকট তৈরি হয়েছে, সরকারকে তা মোকাবেলা করতে বেগ পেতে হতো না। বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট বা জ্বালানি রূপান্তর মোকাবেলা করতে চায়, তাহলে বলতে হবে এই বাহিনী দিয়ে সরকার সফলতার মুখ দেখবে না। আলোচনা হয় সাম্প্রতিক সময়ে বিদ্যুতের ভুতুড়ে বিল নিয়েও। মন্ত্রী এর দায় চাপান অধিক গরমের উপর, তবে ভোক্তাদের উপর সরকার চাপ বাড়াতে চায় না বলেও দাবি করেন তিনি। জনগণকে সাথে নিয়ে যদি মোকাবেলা করতে না পারি, তাহলে যে পাহাড় পরিমাণ ঋণের বোঝা আমাদের ঘাড়ে রেখে গেছে, সেটা থেকে উত্তরণ করা খুব ডিফিকাল্ট হবে। মাটির নিচে যে তারগুলো নিয়েছে, সাধারণত মাটির নিচে তারগুলো নিয়ে ডাক্টিং করে নিতে হয়। এটা জাস্ট মাটির দিয়ে ফেলে দিয়ে, গর্ত করে মাটির ভিতরে ফেলে দিয়ে মাটি ভরে রাখছে। আমদানি নির্ভরতা কমাতে সৌর বিদ্যুতে জোর দিতে চায় সরকার, এজন্য কৌশলপত্রের খসড়া করা হয়েছে। রিনিউয়েবল এনার্জিতে গেলে আমার যে জ্বালানিটি ইম্পোর্ট করতে হয়, সেই জ্বালানি ইম্পোর্টটা অনেক কমে যাবে। রুফটপ সোলার পলিসির মধ্যে বলা আছে আমরা পুরো প্রাইভেট করে দেব। সোলারের যে 10,000 মেগাওয়াটের কথা আমরা বলেছি, আমার মনে হয় পসিবল। ভোক্তা অধিকার রক্ষায় আইনি সুরক্ষার বিধান চায় ক্যাব। মন্ত্রী জানান, ক্যাবের পরামর্শ আমলে নেয়ার চেষ্টা করবে সরকার। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।